রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ যার অশেষ রহমতে আজকে আমরা আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে সফল করতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সবাই আসছি, আমরা সবাই জানি যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, তার প্রতিবাদের ভিত্তিতে আমরা এখানে আসছি। আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কলিজার টুকরা, আমাদের ইসলামের সবাই পিছনে আসেন, ক্যামেরা তাকে নিয়ে কটূক্তি করা হয়েছে, তাকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এমন কোনো মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে জন্ম হয় নাই। এমন যদি কেউ করে আমরা জীবন দিয়ে হলে এটার প্রতিবাদ করব। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আমরা রক্ষা করব। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমাদের এই ভারতের বিরুদ্ধে আমাদের একটা গাওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধের হবে, যেখানে আমাদের অনেকেই শহীদ হয়ে যাবে, কিন্তু আমাদের এই যুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। রাসূলুল্লাহ বলেছেন যে আমাদের এখানে যেভাবেই এখানে উপস্থিত হতে বলছেন এবং আমরা এখানে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। তারই সূত্রপাত ধরে আমরা চিরকাল ইনশাআল্লাহ চেষ্টা করে যাবো যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোথাও কোনো অপমান অপদস্থতা আসে আমরা তার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে অবগত আছেন আমরা কেন প্রতিবাদ বিক্ষোভ মিছিল করলাম? এটা শুধু মুসলমান ধর্মের ক্ষেত্রেই না, আমাদের দেশে বাইরে যে কোনো ধর্মের ক্ষেত্রে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে আমরা সবাই প্রতিবাদ করি সচেতন নাগরিক হিসাবে। আপনারা জানি না খুশি হবেন, আমাদের সাথে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে অংশগ্রহণ করছে, কাউরে জোর করে আনতে হয় নাই, তারা সচেতন নাগরিক হিসাবে আমাদের সাথে যোগদান করছে। আমাদের নবীজির নামে কটূক্তি ভারত আজকে দিয়ে করতেছে না, এটা আপনারা সবাই অবগত। বিজেপি সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার, উগ্রবাদী সরকার, উগ্রবাদী হিন্দুত্ববাদী সরকার বারবারই তাদের এই ধর্ম নিয়ে রাজনীতি কইরা ওনাদের এই ধর্মীয় রাজনীতি ভাটা পড়েছে। গত নির্বাচনে আপনারা দেখেছেন ওনারা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছিল, সেখানেই কিন্তু বিজেপি সরকারের পতন হয়েছে। এটাই আল্লাহর মার। আমরা সকল অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সাম্প্রতিক বাংলাদেশ গড়তে চাই, ইসলামের পতাকা উড়ায়ে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করতে চাই। তো আমার কথা এখানে শেষ করছি। আমার ছোট ভাই কিছু কথা বলবে, শোনেন সবাই আপনারা। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন মানবতার মুক্তিদূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আনিত আদর্শকে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে আলেম ওলামা, ইসলামী মুজাহিদগণ, সাহাবায়ে কেরাম সংগ্রাম করে তাদের দ্বীন প্রতিষ্ঠা চালিয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরাও মুসলিম সমাজ আজকে একত্রিত হয়েছি। ভারতে আমাদের সেই বিশ্বনবী মোস্তফাকে নিয়ে কটূক্তি করা হয়েছে। সেই নবীকে না সৃষ্টি করলে এই দুনিয়ার কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীকে নিয়ে কটূক্তি করা আমরা মুসলমানের গায়ে এক বিন্দু রক্ত নিয়ে নিব না। আমি এই গ্রামে কাছ থেকে ঘটনা দিতে চাই, যদি আমার বিশ্বনবীকে নিয়ে এই দেশ কিংবা এই বিশ্বে কোথাও যদি বিশ্বনবীর অবমাননা করা হয় তাহলে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এর প্রতিবাদ করব। তার সাথে সাথে জানিয়ে দিতে চাই ভারতের সরকার প্রধানকে আপনারা সংযত হন, নইলে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপালের মুসলিম সমাজ আপনাকে ঘেরাও করতে বাধ্য হবে। আমরা আরো উপস্থাপন করতে চাই যেই রাসূলের আদর্শ উত্তম আদর্শ, যেই রাসূলের চরিত্র উত্তম চরিত্র, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিচ্ছু সৃষ্টি করা হতো না, তাকে নিয়ে দ্বিতীয়বার আপনারা কটূক্তি করার কোনো চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসবেন না। এটা সিরাতের মাস, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, মৃত্যুর মাস। আমরা সবাই নিজের জায়গা থেকে আমরা রাসূলের জন্ম, মৃত্যু এবং রাসূলের কর্মকাণ্ড আমরা অধ্যয়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং ভারতকে বোঝার ক্ষমতা দান করুক, এবং এই যে সামনে গাজওয়াতুল হিন্দ আমাদের মুসলিমদের বিজয়, এই মুসলিমদের বিজয় আমাদেরকে দেখে দেওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। বিশ্বনবীর অপমান জয়বে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন।
অ্যাকশন টু অ্যাকশন